ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়। আজকের বিষয় ইতিহাসের ধারণা এবং আধুনিক ইতিহাস চর্চায় যে বিষয়ের বহুমুখীনতা, অর্থাৎ বিভিন্ন বিষয়ে যে ইতিহাসের চর্চা শুরু হয়েছে সে বিষয়ে আলোচনা করব। অর্থাৎ আরেকটু পরিষ্কারভাবে বলতে গেলে আমাকে বলতে হয় যে প্রথাগত বা প্রচলিত ইতিহাসের ধারার সঙ্গে আধুনিক ইতিহাসের চর্চার ধারার কি কি পার্থক্য রয়েছে সে সম্বন্ধে। সবার আগেই আমাদের প্রশ্ন আসা স্বাভাবিক যে ইতিহাস কাকে বলে, ইতিহাস আসলে কি। আমাকে যদি অল্প কথায় বলতে হয় তাহলে আমি বলবো যে প্রাচীন ঘটনা প্রবাহের যে ধারা, তার তথ্যভিত্তিক যে আলোচনা সে সম্বন্ধে জানা, সেটাই ইতিহাস। ইতিহাস জানতে হয় কেন ডিয়ার স্টুডেন্ট? ইতিহাস জানতে হয় আমাদের পরবর্তী কাজের জন্য আমাদের পুরনো অভিজ্ঞতার প্রয়োজন হয়। সেই পুরনো অভিজ্ঞতা আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে, তাই ইতিহাসের এত গুরুত্ব। বিশেষজ্ঞরা মনে করেন যে ইতিহাস হলো মানবিক বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের একটি মেলবন্ধন। প্রাপ্ত পুরাতাত্ত্বিক তথ্য উপাত্তের ভিত্তিতে আমরা বলতে পারি যে ইতিহাসের চর্চা প্রাচীন গ্রীসেই শুরু হয়েছিল। খ্রিস্টপূর্ব ৫ম শতকের হেরোডোটাস একটি গ্রন্থ রচনা করেছিলেন যার নাম হিস্টোরিস। তিনি তৎকালীন সময়ের গ্রিস এবং পারস্যের বিভিন্ন জাতি উপজাতির মধ্যে যে লড়াই এবং যুদ্ধগুলি সংগঠিত হয়েছিল তাকে উপজীব্য করে এই গ্রন্থটি রচনা করেন, এবং এই গ্রন্থ রচনার জন্যই খ্রিস্টপূর্ব ১ম শতকের লাতিন বাগ্মী দার্শনিক সিসারো হেরোডোটাসকে ইতিহাসের জনক উপাধিতে ভূষিত করেন। যদিও খ্রিস্টীয় ১ম শতকের গ্রিক দার্শনিক এবং বাগ্মী প্লুটার্ক হেরোডোটাসকে মিথ্যার জনক অভিধায় ভূষিত করেছেন। এর কারণ হেরোডোটাসের রচনায় এমন অনেক ঘটনার বিবরণ ছিল যে ঘটনাগুলি ঐতিহাসিকভাবে সত্য নয়, সেগুলো ছিল হেরোডোটাসের ধারণা সঞ্জাত বা লোকমুখে শুনে লেখা। গ্রিক পর্যটক মেগাস্থেনিসকে ভারতীয় ইতিহাসের জনক বলা হয়। খ্রিস্টপূর্ব ৩য় শতকের সিরিয়ার রাজা প্রথম সেলুকাসের রাজদূত হিসেবে ভারতীয় রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন মেগাস্থেনিস। ভূগোলবিদ মেগাস্থেনিস তৎকালীন সময়ের বিভিন্ন ঘটনা এবং মৌর্য সাম্রাজ্যের সামরিক প্রশাসনিক বিভিন্ন দিক তাঁর রচিত ইন্ডিকা গ্রন্থে তুলে ধরেছিলেন। যদিও আমরা ইন্ডিকা গ্রন্থটির মূল পাণ্ডুলিপি এখন আর পাই না, তবুও প্রাচীন বিভিন্ন লেখক যেমন অ্যারিয়েন, ডায়োডোরাস, স্ট্রাবো প্রভৃতি লেখকের রচনায় কিন্তু ইন্ডিকার বিভিন্ন প্রসঙ্গ এবং তথ্য উদ্ধৃত করেছেন প্রাচীন লেখকগণ। ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রথাগত বা প্রচলিত ইতিহাস চর্চার মাধ্যমে জানতে পারি বড় বড় রাজাদের রাজ্য জয়, সেনাপতির দিগ্বিজয় বা রাজাদের ক্রূরতা বা দয়া ধর্মের কথা। আমরা তাদের রাজকীয় আভূষণ, তাদের জীবনযাপন, তাদের খাদ্যাভ্যাস, তাদের চিন্তা চেতনা, ধর্ম বিশ্বাস সম্বন্ধে জানতে পারি। কিন্তু আমরা কখনোই সেই ইতিহাসের মাধ্যমে সাধারণ মানুষের জীবনের আশা আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের পোশাক আশাক, খাদ্যাভ্যাস, তাদের জীবনের নানা চড়াই উতরাই সম্বন্ধে কিন্তু আমরা বিস্তারিতভাবে জানতে পারি না। আধুনিক ইতিহাস চর্চার সঙ্গে প্রথাগত ইতিহাস চর্চার এখানেই তফাৎ। ইউরোপে ঊনবিংশ শতাব্দীর শুরু থেকেই এই আধুনিক ইতিহাস চর্চা শুরু হয়েছে, যেখানে সাধারণ মানুষের জীবনের বিভিন্ন দিক নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। শুধু তাই নয়, এসেছে বিষয়ের বহুমুখীনতা, অর্থাৎ ইতিহাস চর্চার নানা নতুন নতুন দিক কিন্তু আমরা দেখতে পাই। ইতিহাস চর্চার আধুনিক ইতিহাস চর্চার দিকে আমরা তাকালে দেখতে পাই আমরা খাবারের ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস, আভূষণের ইতিহাস, যানবাহনের ইতিহাস, প্রযুক্তিগত এবং বিজ্ঞান চেতনার ইতিহাস সহ আমরা নানা ছোটখাটো জীবনের দিক সম্বন্ধে কিন্তু জানতে পারি। আগামী আলোচনায় আমরা জানতে পারবো যে কিভাবে এই নতুন আলোচনা, বিশেষ করে নারীদের যে উত্থান, সমাজে নারীর অধিকার, তাদের যে বধির বা মুখ প্রতিবাদ, তাদের সোচ্চার হওয়া থেকে শুরু করে ছোটখাটো বিষয় যেগুলি প্রাচীন ইতিহাসে জায়গা পেত না, আজ ইতিহাসের ক্যানভাস যেন অনেকটা বড় হয়েছে এবং ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন ঘটনা কিন্তু আমরা আধুনিক ইতিহাস চর্চায় দেখতে পাই। ডিয়ার স্টুডেন্টস, আমরা ইতিহাস চর্চা করতে গেলে আরও কয়েকটি বিষয়ে সচেতন হব। যেমন সাধারণ মানুষের জীবনে ইতিহাস আলোচনায় দেখা যায় নানা উপকথা, নানা মিথোলজি এবং নানা অনৈতিহাসিক
এবং তাদের সংস্কৃতি বা গোষ্ঠীর সঙ্গে জড়িত গৌরব গাথাকে তারা ইতিহাস মনে করে। একে আমরা মান্যতাবাদী ইতিহাস বলতে পারি, যেগুলো আমরা বলি কথিত রয়েছে বা এরকম ধারণা করা হয় ইত্যাদি। আরেকটি ইতিহাস আছে সিলেবাস ভিত্তিক ইতিহাস, যেটা কোনো শিক্ষা সংস্থা নির্দিষ্ট করে দেয় যে এইটুকু শিখতে হবে। আরেকটি আছে প্রত্নতাত্ত্বিক পুরাতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে একেবারে ইতিহাস। তোমরা বুঝতেই পারছো, সেটাই হচ্ছে আসল ইতিহাস। অর্থাৎ আমরা ইতিহাস আলোচনার সময় সবসময় খেয়াল রাখবো আমরা যেন ছদ্ম ইতিহাসের পাল্লায় না পড়ি। সুডো সায়েন্সের মতো সুডো হিস্ট্রিও রয়েছে, অর্থাৎ যেমন অপবিজ্ঞানগুলি বিজ্ঞানের মতো শোনায় বা দেখায় কিন্তু আসলে সেটা বিজ্ঞান নয়, তেমনি সুডো হিস্ট্রিও হিস্ট্রির মতো লাগে, হয়তো বহু সময় ধরে বহু লোকের মধ্যে প্রচলিত বিশ্বাস রূপে সেটা রয়েছে, কিন্তু সেটা প্রকৃত ইতিহাস নয়। ইতিহাস চর্চার জন্য একজন ইতিহাসের ছাত্র হিসেবে সবসময় যে কোনো তথ্য উপাত্ত বারবার তথ্যসূত্রের মাধ্যমে এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রমাণের ভিত্তিতে আমাদের যাচাই বাছাই করে তবেই গ্রহণ করতে হবে। তাহলে আজকে আমাদের আলোচনার যে অংশটুকু ছিল আমরা বোর্ডে আর একবার দেখে নিই, যদিও এই বিষয়ে আমরা আগামীতে বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে দেখে নিই আজকে আমরা কি কি বিষয়ে কথা বললাম। ইতিহাসের ধারণা অর্থাৎ পুরনো দিনে যে সমস্ত ঘটনা ঘটেছে, অর্থাৎ অতীত ঘটনার যে তথ্য ভিত্তিক বর্ণনা, তাই হলো ইতিহাস। আধুনিক ইতিহাস চর্চায় যে সমস্ত দিকগুলো দিন দিন উজ্জ্বল হয়ে উঠছে বা বেশি করে চর্চিত হচ্ছে, সেই জিনিসগুলো আমি পয়েন্টের আকারে এখানে ছোট করে লিখে রাখার চেষ্টা করেছি। যেমন দেখো, নারীর ইতিহাস অর্থাৎ নারীর উত্থানের ইতিহাস, সামাজিক ইতিহাস, খেলার ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস, সমর এবং সামরিক অস্ত্রের ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস, শিল্প সংস্কৃতির ইতিহাস, যানবাহন তথা যোগাযোগ ব্যবস্থার ইতিহাস, বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস সহ মানব জীবনের বিভিন্ন দিকের ছোটখাটো বিষয় থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের যে আলোচনা, ইতিহাসের চর্চা, সেটাই হলো আধুনিক ইতিহাস চর্চার বহুমুখী বৈচিত্র্য। তাহলে পরের দিন আমরা আগামীতে এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। সকলকেই ধন্যবাদ।